হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে। বন্ধুরা, আজকে আমি প্রথম সোমবার কিভাবে বাড়িতে আমার ভোলে বাবাকে পুজো করলাম সেই পুজো বিধি নিয়ে আজকে আমি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। স্নান টান সেরে শুদ্ধ বস্ত্র পরে মাথায় গঙ্গা জল ছিটিয়ে বাবার কাছে চলে এসেছি। আমার ঠাকুরঘরটা অনেকটাই ছোট, সেই জন্য আমাকে একটু অসুবিধার মধ্যে করতে হয়, তোমরা কেউ কিছু মনে করো না। গোপাল সোনা দেখো রেডি হয়ে বসে আছে। গোপাল সোনা স্নান টান করিয়ে দিয়েছি। প্রথমে বানিয়ে নেব পঞ্চামৃত, যেটা বাবাকে দিয়ে আজকে স্নান অভিষেক করব। দুধ নিয়ে নিয়েছিলাম গ্লাসে, দই নিলাম আর মধু দিলাম বন্ধুরা। তারপরে দিয়ে দিচ্ছি ঘি দেবো। তারপরে দিয়ে দেবো শর্করা বা চিনিটাকে শর্করা বলা হয়। এই 5টা মিশ্রণ মিলিয়ে পঞ্চামৃত তৈরি হয়। তো দেখো বন্ধুরা, আমি পঞ্চামৃত তৈরি করে নিলাম। বাবাকে স্নান অভিষেক করব, সেই জন্য দেখো আমি জল নিয়ে নিয়েছি কুমণ্ডলে। আর এই কুমণ্ডলের জলের মধ্যে আমি কিছুটা গঙ্গা জল নিয়ে নিয়েছি। বাবাকে স্নানের সময় গঙ্গা জল অবশ্যই ভোলে বাবার পুজোতে গঙ্গা জল ছাড়া অসম্পূর্ণ পুজো। নিয়ে নিলাম গোলাপ জল ও গরু, আর দিয়ে দিলাম একটু কর্পূর। এরপরে দিয়ে দেবো কেশর চন্দন। তোমরা পারলে কেশর চন্দন দাও, না থাকলে কোনো ব্যাপার নেই, শ্বেত চন্দন দিলেও চলবে। দেখো আর কিছুটা ফুল দিয়ে দিলাম। স্নানের জলের মধ্যে দিয়ে দিলাম সিদ্ধি পাতা দিয়ে দিলাম। বাবাকে স্নান অভিষেক করব, বাবা অত্যন্ত প্রিয় সিদ্ধি পাতা। এরপর নিয়ে নিচ্ছি একটা মাটির প্রদীপ। তোমরা থাকলে মাটিরও নিতে পারো, মাটির শুভ বলে। আর নাহলে পিতলের প্রদীপ নিয়ে আজকে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবে। না থাকলে কোনো ব্যাপার নয়, তেলের আর সরষের তেলের প্রদীপ জ্বালাতে পারো। আমি নিয়ে নিয়েছি একটা ঘিয়ের প্রদীপ নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কর্পূর। মাটির নিচে 2টি ফুল দিয়ে এবারে ঘিয়ের প্রদীপটি আমি প্রজ্বলিত করে দেব। বন্ধুরা, শ্রাবণ মাস হলো মহাদেবের মাস। এই শ্রাবণ মাস এক মাস আমরা নিষ্ঠা ভক্তি সহকারে পালন করতে পারি। বাবাকে এবারে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নিলাম। প্রথমে তোমরা যদি ঘি মধু মাখিয়ে অভিষেক করতে পারো, নইলে একবারে তোমরা পঞ্চামৃত বানিয়ে অভিষেক করতে পারো। তো দেখো আমি একবারেই বানিয়ে নিয়েছিলাম, তারপরে বাবাকে অভিষেক করে নিলাম। এরপর বাবাকে যে স্নানের জলটা তৈরি করে গেছিলাম, এই স্নানের জলটা দিয়ে বাবাকে স্নান অভিষেক করে নিলাম। তোমরা পারলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারো, নাহলে নমঃ শিবায় 3 বার 7 বার 11 বার বলতে পারো। দেখো আমি বাবাকে স্নান অভিষেক করে নিলাম। এরপর বাবাকে আমি স্থাপন করব। সাদা কাপড় থাকলে খুব ভালো হতো, আমার কাছে সাদা বস্ত্র ছিল না, সেই জন্য আমি হলুদ রঙের বস্ত্রটা নিয়ে নিয়েছি। আমার কাছে যেটা আছে আমি সেইভাবে বাবাকে পুজো করছি। তো দেখো আমি কিছুটা ফুল ছড়িয়ে দিলাম, আর দিয়ে দেবো আতপ চাল ছড়িয়ে দেবো। বাবাকে এইখানে স্থাপন করব। এরপর নিলাম একটা পাথর বাটি। পারলে তোমরা পাথর বাটিতেও রাখতে পারো, না হলে পিতলের বাটিতেও রাখতে পারো। বেলপাতাগুলো যেন অখণ্ড থাকে, আর প্রত্যেকটা বেলপাতা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে ওই কেশর চন্দন দিয়ে ওং এঁকে নিলাম। তোমরা পারলে ওং নমঃ শিবায় লিখতে পারো,
আমি শুধু ওং এঁকেছি 3টা পাতার মধ্যে। আর দেখো এই পাথর বাটির মধ্যে বসিয়ে দিলাম। এইখানে বাবাকে এই পাথর বাটির মধ্যে স্থাপন করব। একে একে বলে বাবাকে, নন্দী মহারাজকে এবং ত্রিশূলকে আমি স্থাপন করলাম। আমি বাবার মাথায় 3টা বেলপাতা চাপাবো। তোমরা পারলে 11টা 21টা চাপালে খুব ভালো। আর আমি 3টা পাতায় চাপাবো। আর দেখো আমি পাতার মধ্যে ওং, কেশরচন্দনে ওং এঁকে নিলাম। বাবাকে আমি একটা পৈতা পরিয়ে দিচ্ছি। তারপরে বাবাকে আমি চন্দনের তিলক পরিয়ে দেব। নন্দী মহারাজ, ত্রিশূল, নাগ দেবতা সবাইকে একটা করে চন্দনের তিলক পরিয়ে দিলাম। কথিত আছে এই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢাললে সব ভক্তদের মনোবাঞ্ছনা পূর্ণ করে। আকন্দ ফুলের মালাটা বাবাকে পরিয়ে দিলাম। তোমরা পারলে প্রত্যেক সোমবারে একটা করে আকন্দ ফুলের মালা বাবার মাথায় পরাবে। তারপরে দেখো আমি ওই ওং এঁকে রেখেছিলাম বেলপাতাতে একে একে করে বাবার মাথায় অর্পণ করলাম। এরপর আমি নন্দী মহারাজকে পুজো করে নিলাম। তারপরে আমি ত্রিশূলকে পুজো করে নেব, নাগ দেবতাকে পুজো করে নেব, আর আকন্দ ফুল দিয়ে বাবার মাথায় চাপিয়ে দিলাম, বাবাকে পুজো করে নিলাম। বাবার অত্যন্ত ফুলের মধ্যে হলো আকন্দ ফুল, ধুতরা ফুল, ধুতরা ফল, কিন্তু আমি আকন্দ ফুল জোগাড় করতে পেরেছি, ধুতরা ফুল পারিনি জোগাড় করতে। বাবার অত্যন্ত প্রিয় আরেকটি ফুল হলো নীলকণ্ঠ ফুল। এই নীলকণ্ঠ ফুল বাবার মাথায় চাপালে তার মনস্কামনা পূর্ণ হয় এবং সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে। আমি ভিজিয়ে রেখেছিলাম অখণ্ড আতপ চাল, বাবার মাথায় অর্পণ করলাম। এই অখণ্ড আতপ চাল বাবার মাথায় অর্পণ করলে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আমাদের সাধারণ অনেক রোগ জ্বালা হয়, সে থেকে মুক্তি পায়। আর দেখো আমি 3 রকমের ফল নিয়েছি, বেলপাত ও পুষ্প দিয়ে আর চন্দনের ফোঁটা দিয়ে বাবাকে অর্পণ করলাম। তোমরা পারলে 5টা 7টা 9টা 11টা বিজোড় সংখ্যা ফল মিষ্টি নিবেদন করতে পারো। আমি ফলের সাথে সাথে বাতাসা মিষ্টি দিয়েছি, আমার কাছে এই ছিল, আমি এই দিয়ে বাবাকে আজকে পুজো করলাম। তারপরে দেখো যে স্নানের জলটা বাবার মাথায় ঢালবো। বাবাকে মৃত্যুঞ্জয় মন্ত্রটা জপ করতে পারলে অত্যন্ত খুব ভালো, শুভ। না পারলে ওম নমঃ শিবায় বলে ঢাললাম। বাবার মাথায় জল ঢালার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা যদি একবার বলতে পারেন খুবই ভালো, 3বার বললে তো আরও ভালো, 11বার বললে আরও ভালো। তো একবার বললে বাবার মাথাতে আমি একবার বলে জলটা ঢেলে নিচ্ছি। ওম ত্র্যম্বকে যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বরুকমি বন্ধনাম মৃত্যুর্মুক্ষয়মৃতা। কথিত আছে যে প্রথম সোমবার বাবারকে জব অর্পণ করলে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায় এবং বাবা সকল মনস্কামনা পূর্ণ করে। তো আমি বাবার মাথায় জব অর্পণ করলাম। তারপরে বাবাকে ফুল বেলপাতা নিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে যাচ্ছি। আমি পুষ্পাঞ্জলি মন্ত্রটা ওম নমঃ শিবায় বললাম, আমার পুষ্পাঞ্জলি মন্ত্র জানা নেই। আর আমি ওম নমঃ শিবায় বলে বাবাকে পুষ্পাঞ্জলি দিলাম। তারপরে দেখো বন্ধুরা, আরতি করে নিচ্ছি ঘিয়ের প্রদীপ দিয়ে, ঘণ্টা সহকারে বাবাকে আরতি করে নিলাম।
পুজোর শেষে বাবার কাছে আশীর্বাদ চেয়ে নেব। বাবা, আমার কোনো কিছু ভুল হয়ে গেলে ক্ষমা করে দিও, আর যেন সারা জীবন তোমার পুজো পাশা করতে পারি। এই বলে আমি আজকের পুজোটা সমাপ্ত করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক শেয়ার করবে। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো তোমরা। হর হর মহাদেব। জয় শ্রীকৃষ্ণ, জয় গোবিন্দ, জয় রাধা মাধব।